আজ শোনাবো একটি রিক্সা চালকের আত্মকাহিনী। আমি একজন রিক্সা চালক। কলকাতা শহরের অলিতে গলিতে আমি রিক্সা টেনে বেড়াই। মানুষ হয়েও রিক্সায় মানুষ বয়ে বেড়াই। এইভাবে আমি দুবেলা আমার দুমুঠো অন্ন জোটাই। শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত কোনো দিনই আমার কাজের কামাই নেই। পেটের ক্ষুধার জ্বালায় আমাকে গ্রহণ করতে হয়েছে এই জীবিকা। কাজেই কোনোদিনই আমার ছুটি থাকার কথা নয়। পেটের ক্ষুধার কি কখনো ছুটি থাকে? আমার আত্মকাহিনী এক সর্বহারা আত্মকাহিনী। সে কাহিনী এক মর্মন্তুদ কান্নার কাহিনী, অশ্রু ভেজা দীর্ঘশ্বাসের কাহিনী। একদিন আমার সবই ছিল, ঘর, জমি, পুকুর, মড়াই ছিল সবই। কিন্তু ভাগ্যের দোষে সব একে একে চলে যায় অন্যের দখলে। একদিন আমার বাবা, মা, ভাই, বোন, পুত্র, পরিবার সবাই ছিল। আমার যখন বাল্যকাল, তখন আমার বাবা মা মারা যান। তারা ঘর, জমি, পুকুর, মড়াই রেখে গেলেও সব ঋণের দায়ে বাঁধা ছিল মহাজনের কাছে। আমার বয়স বাড়তে লাগলো, তার সঙ্গে পাল্লা দিয়ে ঋণের বোঝাও বেড়ে চলল। লেখাপড়া শেখার সৌভাগ্য আমার হয়নি। যারা ধনী, যাদের অবস্থা সচ্ছল, লেখাপড়া কেবল তাদের জন্যে। আমার মতো গরিব যারা, তাদের সঙ্গে লেখাপড়ার আজন্ম ছাড়াছাড়ি। সেইভাবেই আমরা 3 ভাই বোন বড় হয়ে উঠতে লাগলাম। তখন থেকেই ভাত কাপড়ের সংস্থানের জন্যে আমার শ্রম বিক্রির সূত্রপাত। মহাজনের বাড়িতে ও খামারে সারাদিন আমি খাটতাম। তার বিনিময়ে যা পেতাম তাতে কারোর পেট চলত না। আত্মীয় স্বজনেরা আমাদের প্রতি বিমুখ, প্রতিবেশীদের কাছে আমরা অবাঞ্ছিত। কয়েক বছরের মধ্যেই দারিদ্র্যের বোঝা একটু হালকা হলো। আমার ছোট বোনটি মারা গেল। দিন যায়, ছোট ভাইটিও আমার সঙ্গে মহাজনের খেতে খামারে খাটতে শুরু করলো। সেই দারিদ্র্যের মধ্যেই ঘরে এলো নতুন বউ। এবার সংসারে যেন শ্রী এলো, কিন্তু ঋণের বোঝা বাড়তে লাগলো দিনের পর দিন। তারই মধ্যে একদিন ছোট ভাইটি নিখোঁজ হয়ে গেল। ভেবেছিলাম একদিন সে ফিরে আসবে, কিন্তু সে আর ফেরেনি। দুর্ভাগ্যের সেই অন্ধকারের মধ্যে আমার সংসারে এলো একটি শিশু। সে আমার ছেলে, দরিদ্রের উত্তর পুরুষ। সেবার যখন ঘরে ঘরে চলেছে পূজার আয়োজন, আমার ঘরে নেমে এলো বিসর্জনের হাহাকার। অসুখে আমার স্ত্রীর মৃত্যু হলো। তারপর বছর 4 আমার ছেলে বেঁচে ছিল। একদিন সেও চলে গেল। এবার আমার আর কোনো বন্ধনই রইল না। একমাত্র বন্ধন যা ছিল বাস্তু ভিটে এবং এক চিলতে জমি, তাই পৈতৃক ঋণের দায়ে মহাজনের হাতে তুলে দিয়ে নিঃস্ব হয়ে গ্রাম ছেড়ে কলকাতার পথে পাড়ি দিলাম। কি বিরাট শহর কলকাতা! কি আজব শহর! এখানে সবাই ছুটছে। প্রথম কদিন তো অবাক চোখে কলকাতাকে দেখতে দেখতেই কেটে গেল আমার। একদিন গ্রামে একটা আমার আস্তানা ছিল, একটা ঠিকানা ছিল। কলকাতায় আমার তাও নেই। আমি এখন একটা ঠিকানাহীন মানুষ। একটা বাড়ির গাড়ি বারান্দার নিচে আমার আস্তানা। আমার সঙ্গে আমার ক্ষুধা এবং আমার আজন্ম দারিদ্র্য। ক্ষুধার তাড়নায় একদিন আলাপ পরিচয় হলো এক অবাঙালি রিক্সাওয়ালার সঙ্গে। সে আমাকে নিয়ে গেল তার মহাজনের কাছে। আশ্চর্য, এখানেও মহাজন! মহাজন টিপসই নিয়ে রোজ 30 টাকার বিনিময়ে দিল একটা পুরনো ঝরঝরে রিক্সা, হাতে দিল বাজাবার একটা পেতলের ঘণ্টি। সেই থেকে আমি কলকাতার রাস্তার এক হতভাগ্য রিক্সাওয়ালা। প্রথম দিকে খুব অসুবিধা হতো আমার। পথঘাট অচেনা, পথ চলার নিয়মকানুনও অজানা, আরোহীদের নানা বায়না ও তিরস্কার, তার ওপর পুলিশের জুলুম তো ছিলই। ফলে আমাকে বহু ক্ষতি স্বীকার করতে হয়েছে। বহু লাঞ্ছনা ও বহু কঠিন শাস্তি মাথা পেতে নিতে হয়েছে আমাকে। একবার তো দুর্ঘটনায় আহত হয়ে 1 মাস শুয়েছিলাম হাসপাতালে। এখন আমি সব নিয়মকানুন জেনে গেছি, আর আমার কোনো ভুল হয় না। এখনও আমার আশ্রয় সেই গাড়ি বারান্দার নিচে, আহার রাস্তার ধারে, নিদ্রা গাছের ছায়ায়। গ্রীষ্মের রাস্তার উত্তাপ, শীতের হাওয়ার কামড় কিংবা
বর্ষার ঝড় বন্যা সবই আমার এখন গা সহা। শুধু একটাই দুঃখ আমার, মানুষ হয়ে জন্মেও আমি ঠিক মানুষ নই। ভারবাহী পশুর মতো দিনরাত বোঝা বয়ে বেড়াই, তবেই দুবেলা দুমুঠো অন্ন পাই। সেটুকু দিয়েছে এই কলকাতা। কলকাতাকে তাই আমি জানাই আমার শত কোটি প্রণাম।